কি ভাইয়া বাত কহে। হ্যাঁ দিদি, হ্যাঁ তোমার সাথে কথা বলার জন্যই তো ভিডিও বানাতে চলে এসেছি, বোঝো না নাকি? ও দিদি, শুনলাম নাকি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, কিন্তু ইন্দিরা গান্ধী চাঁদে যাওয়ার পরে সেখানে কি হয়েছিল? ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান कैसा लग रहा है। ও বলেছিল सारे जहां से अच्छा। कौन है ये लोग, कहां से आते हैं ये? ও দিদি, আচ্ছা বুঝলাম। তা দিদি, ইন্দিরা গান্ধী চাঁদে তো গেছিল, কিন্তু ইন্দিরা গান্ধীর সঙ্গে চাঁদে আর কে কে গেছিল? অনুব্রত মণ্ডল। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ও দিদি, তা দিদি বলছে আমার সাদা মনে দিদি বহুত কাদা, মানে অনেক কাদা। তা দিদি বলছি তুমি কি কোনোদিন চাঁদে গেছো? বুঝতে পারছেন তার মানে? না দিদি, আমি তো দিদি কিছুই বুঝতে পারলাম না। তা দিদি তোমার সঙ্গে দিদি আমি চাঁদে যাব, কিন্তু দিদি আমি বহুত একটা গরিব মানুষ, কিন্তু আমার কাছে দিদি মাল নেই, মানে পয়সা নেই। তা দিদি তুমি কি তোমার সঙ্গে আমাকে চাঁদে নিয়ে যাবে? না হবে না হবে না হবে না। আচ্ছা দিদি, তোমার সমস্যাটা কোথায় বলো তো? হ্যাঁ, তোমার সঙ্গে যদি চাঁদে যায় তাহলে আমার কি হবে? হ্যাঁ, উপর থেকে ছুঁড়ে ফেলে দেবে। কি দিদি উপর থেকে ছুঁড়ে ফেলে দেবে? মানে মানে ওই চাঁদের যেখানে এলিয়ান মিলিয়ান থাকে সেই এলিয়ান কি আমাদের কি, মানে সরি, আমাকে কি ছুঁড়ে ফেলে দেবে নাকি? তাহলে দিদি আগের দিনের মানুষগুলো যখন চাঁদে যেত তখন ওরা কিভাবে যেত? হ্যাঁ, মানুষ ভয় পেত। বলো কি দিদি, ভয় পেত? কিন্তু কেন দিদি ভয় পেত তারা? ভয় যেতে পারতো না। আজ দিদি কালো মনে অনেক সাদা, না সরি, সাদা মনে অনেক কাদা। তা দিদি বলছি সাধারণ জনগণের যদি চাঁদে যেতে যদি ভয় করতো, তাও দিদি তোমার কি চাঁদে যেতে ভয় করবে না? না তুমি বাসন্তী পঞ্চমী পালন করো? জানি না। বল কাল গোটা সেদ্ধ খেয়েছো না জোড়া ইলিশ খেয়েছো, কোনটা খেয়েছো? আমি বলুম না, আমার শরম করে। গোটা সেদ্ধ খেয়েছো না জোড়া ইলিশ খেয়েছো? তুমি বাংলার শিষ্টাচার না, জৌরা কালী জানে না, সারদা মা জানে না, বিশালক্ষী জানে না, বিষ্ণু মাতা জানে না, মাতা দেই জানে না, সন্তোষী মাতা জানে না। বড় বড় কথা। বাঘের থেকে, নিহত বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। আচ্ছা বলেন কি দিদি? আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আমি রয়্যাল বেঙ্গল টাইগার। ব্রত কাকা, দিদি কি ভুলভাল কথা বলছে শুনেছো? মাথায় তো কিছুই নাই, খড়কুটো ভরা আছে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বলেন কি দিদি, খেলা হবে খেলা হবে বলে সে চিচাচিচি শুরু করে দিয়েছো, কিন্তু হবেটা কি খেলা সেটা তো বলো। কি বলে? কোবরা না কেউটে? মিঠুন দা, দিদি তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি কোবরা না কেউটে, কোনটা তুমি? মিঠুন দা কি হলো বলো বলো, ঝমঝম করে বলে দাও, আমার অডিয়েন্স সবাই ওয়েট করে আছে তুমি কোনটা শোনার জন্য। বলো 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 মিঠুন দা, তাড়াতাড়ি বলে ফেলো ঝমঝম করে। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? মিঠুন দা ঝমঝম করে বলে ফেলো তুমি কোনটা, অডিয়েন্স তাতা রেগে যাচ্ছে তোমার কথা শোনার জন্য, তুমি কোনটা সেটা শুনবে, তাড়াতাড়ি বলো। কি বলে? মিঠুন দা লজ্জা না পেয়ে তুমি ঝমঝম করে বলে দাও দিদির সামনে তুমি কোন মাল, মানে সরি কি কোবরা? আমি একটা কোবরা। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি একটা কোবরা, গোখরো আমি। একশো বলেই শেষ, একশো
করছো বলেই শেষ। কিভাবে কথা বলছে দেখেছেন? স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে। না দিদি, স্বাস্থ্যসাথীর কার্ড তো আমরা পাই নাই, মানে আমি তো পাইনি। হ্যাঁ, আর সেই কার্ড কি কাজে লাগে? হ্যাঁ, সেটা আবার কি? স্বাস্থ্যসাথী কার্ড ঢপের চপ ভাওতাবাজি গল্প। স্বাস্থ্যসাথী কার্ড ঢপের চপ ভাওতাবাজি গল্প। দিদি, তুমি যে স্বাস্থ্যসাথী কার্ডের কথা বললে, এই অভিষেক দাদা বলে কি স্বাস্থ্যসাথী কার্ড নাকি ঢপের চপ ভাওতাবাজি? কি দিদি এসব? আমি তো কিছুই বুঝলাম না। পাগল নাকি? আমি কয়ে থামলে কেন মিঠুনদা? হ্যাঁ, তুমি কি এটা জনগণ পাবলিক, ঠিক আছে, তোমার মিঠুনদার বলা টলা লাগবে না, দিদি বলবে তুমি কি। দিদি বলো তো মিঠুনদা কি? ভেরি সুইট টু সি, একেবারে গোলগাপ্পা। এসব খোকা বোঝানো কথা শোনার জন্য আমি এখানে আসিনি। একশো বলে তা দোস্ত, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা আর বেশি বড় করলাম না, আর ভিডিও বড় করবো কি বলতো, তা ক্লিপই খুঁজে পাইনি, ঠিক আছে, সত্যি কথা বলতে। তাই দোস্ত, ভিডিও আসতে একটু লেটই হচ্ছে, কিছু করার নেই দোস্ত, কাজে বর্তমানে চাপ আছে। আর কথা এটাই যে সবাই ভালো থেকো দোস্ত। আবারও দোস্ত দেখা হবে 2-4-5 দিন পরে। তো কথা তো বলি, কিন্তু 5 দিন পরে আসি না, ওই আসতে 10 থেকে 12 দিন পরেই আসি, ঠিক আছে। তাই 10-12 দিন পরে আবার দেখা হবে। তাহলে তো সবাই সবার খেয়াল রেখো। ওকে, বাই। ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায়।